তারা অ্যাক্টিভিটি দেখানোর জন্য শিবির নির্যাতন করে নিজেদের অ্যাক্টিভিটি প্রমাণ করত এবং নিজেরা যে ছাত্রলীগ যে পদ পাওয়ার যোগ্য সেটা প্রমাণ করতো কিভাবে, নিজের শক্তি প্রদর্শন করে যে তারা শিবিরকে মেরেছে। এইভাবে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিত। গত 15-16 বছর কোনো তো রাষ্ট্র পাই নাই। আমরা একটা ফেসিবাদের সিস্টেমের মধ্য দিয়ে গেছি, যেখানে ভিন্ন রাজনৈতিক মত মানেই দমনের শিকার হইতে হবে। সেই জায়গায় শিবিরকে আরো বেশি দমনের শিকার হতে হয়েছে এবং শিবিরের এই রিয়ালিটিস এর কারণে কত মানুষ তার সামাজিক রাজনৈতিক জীবনে যে হয়রানির শিকার হয়েছে, বাড়িঘরের বাইরে থাকতে হয়েছে, যে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, পড়ালেখা শেষ করতে পারেনি, চাকরি চলে গেছে, এখনো আহত অবস্থায় বা তার শরীর পূর্ণাঙ্গ রিকভারি হয়নি বা হওয়া সম্ভব না। সব মিলিয়ে রাষ্ট্র এই আজকের যে রাষ্ট্র, আজকের যে বাংলাদেশ, এই সকল মানুষের আত্মত্যাগের উপর দাঁড়ানো বাংলাদেশটা। সুতরাং এই সকল মানুষকে রিকগনাইজ করার জায়গায়, তাদেরকে প্রপারলি ভ্যালু দেওয়ার জায়গায় আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, তাদেরকে একটা রিকগনিশন দিতে হবে এবং সাধ্যমতো রাষ্ট্রের জায়গা থেকে চেষ্টা করতে হবে এই নাগরিকগুলোর পাশে দাঁড়ানোর। কারণ তাদের এই আত্মত্যাগের ফলেই কিন্তু আজকে আমরা এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়াইছি যেখানে আমরা কথা বলতে পারছি, নিজের পরিচয়ে কথা বলতে পারছি এবং কোনো ভয় করতে হচ্ছে না।